নমস্কার বন্ধুরা, প্রত্যেকবারের মতো আজকেরও হাজির হয়ে গেলাম নতুন একটা রেসিপি নিয়ে। পটলের পোস্ত, পটলের কোরমা, পটলের দোলমা, অনেক রকম রেসিপি আপনারা বানিয়ে খেয়েছেন। তবে পটলের মনে হয় না এই রেসিপিটি এর আগে কখনোই বানিয়েছেন। তো তার জন্য বেশ কিছুক্ষণ আমার সঙ্গে থাকতে থাকুন আর দেখতে থাকুন কিভাবে রেসিপিটি তৈরি করছি। তার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকার অনুরোধ রইল। কথা দিচ্ছি এতটুকু সময় কিন্তু আমি আর নষ্ট করব না। তো দেখুন, রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 500 গ্রাম একদম কচি সবুজ থেকে পটল নিয়ে নিয়েছি। প্রথমে ভালো করে ধুয়ে নিলাম। এবারে একটা পিলারের সাহায্যে পটলের খোসাগুলোকে কিছুটা রেখে কিছুটা বাদ দিয়ে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। ঠিক এই রকম পদ্ধতিতে ছাড়িয়ে নিলাম। সমস্ত পটল আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে একটু ভালো করে লক্ষ্য করুন কিভাবে কেটে নিচ্ছি। একটা ছুরির সাহায্যে পটলের দুটো দিক থেকে কিন্তু এইভাবে দেখুন এই রকমভাবে চিড়ে নিতে হবে, যাতে করে সমস্ত মশলার যে ফ্লেভার বা লবণের যে স্বাদটা সেটা পটলের মধ্যে খুব ভালোভাবে ঢুকবে আর খেতে কিন্তু খুব ভালো হয়। তো এই রকমভাবে দুটো দিক এই রকমভাবে দেখুন, হ্যাঁ এই রকমভাবে কেটে নিতে হবে। আমিও কিন্তু সমস্ত পটলগুলো একই রকম পদ্ধতিতে কেটে রেডি করে নিয়ে নিচ্ছি। রেসিপিটি বন্ধুরা আপনাদের আশা করছি খুবই ভালো লাগবে, আর একবার হলেও কিন্তু এইভাবে পটলের ইউনিক রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। আজকে যদি নতুন হয়ে থাকেন আমার পরিবারে আসার অনুরোধ রইল। তো বন্ধুরা, পটলগুলো আমার কাটা হয়ে গেছে। এবারে অল্প কিছু পরিমাণে লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে 5-10 মিনিট রেখে দেবো, যাতে করে পটলের যে এক্সট্রা জলটা সেটা বেরিয়ে যায় আর রেসিপিটা খুব সুন্দরভাবে তৈরি হয়। দেখুন মুখগুলো এইরকম কাটা থাকবে আর লবণ কিন্তু এখন থেকে খুব সুন্দরভাবে পটলের মধ্যে চলে যাচ্ছে। এবারে চলুন সরাসরি কড়াইতে চলে যাই। কড়াইতে আমি বেশ কিছুটা রিফাইন তেল খুব ভালো করে গরম করে নিলাম। এবারে তেলের মধ্যে আগের থেকে নুন আর হলুদ মাখানো পটলগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে দিয়ে রেখেছি। এখন পটলগুলোকে উল্টে পাল্টে একটু লালচে করে ভেজে নিতে হবে। পটল এমন একটা সবজি, যদি ভেজে না রান্না করা যায় তাহলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে না। তো আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখেছিলাম 1-2 মিনিট, মিডিয়াম আঁচে যেহেতু রেখেছি। তো দেখুন একটা পিঠটা কিন্তু লাল হয়ে গেছে। তো আমি আর একটা পিঠ এইরকম করে সমস্ত পটলগুলোকে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি, যাতে করে আর একটা পিঠ একটু লালচে করে ভাজা হয়ে যায়। এই সময় ভাজতে ভাজতেই কিন্তু পটলটা অনেকটাই নরম হয়ে যায়। তো দেখুন বন্ধুরা, আবার কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে রেখে দেব। তার মধ্যে একটা মশলা আমাকে তৈরি করে নিতে হবে। আমি এখানে নিয়ে নিচ্ছি ভাজা চীনাবাদাম। এখানে আমি নিলাম বেশ কিছুটা, প্রায় 2 চামচ পরিমাণে চীনাবাদাম নিলাম। ঝালের জন্য 2টা কাঁচা লঙ্কা আর নিয়ে নিলাম একটা বড় সাইজের টমেটো, যেটা কিছুটা পরিমাণে এখানে দিলাম আর পরে কাজে লাগাবো। আর দিয়ে দিলাম গোটা কালো সর্ষে 2 চামচ পরিমাণে। এবারে টমেটোর জল যেটা থাকছে তার মধ্যে সমস্ত বাটাটাকে এইরকম মিহি করে বাটা করে নিতে হবে। জল দেওয়ার কিন্তু প্রয়োজন পড়বে না। দেখুন এইরকম মিহি করে বেটে নিলাম। তার মধ্যে এবারে চলুন দেখে নিই পটলটা কি অবস্থা। এদিকে আমি যতক্ষণ মশলাটা করছিলাম ততক্ষণ কম আঁচে ঢাকনা দিয়ে রেখেছিলাম। এবার পটলটা কিন্তু খুব সুন্দরভাবে নরম হয়ে গেছে এবং দুটো পিঠ একটু লালচে করে ভাজা হয়ে গেছে। এবারে আমি পটলগুলোকে আরও 1-2 মিনিট এইরকম উল্টে পাল্টে দিচ্ছি, যাতে করে সমস্ত দিকগুলোই পটলের চারিদিকটা খুব ভালো করে ভাজা হয়ে যায়। এই সময় গ্যাসের আঁচটা আমি মিডিয়ামে দিয়ে রেখেছি এবং পটলগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। একে একে তেল ঝরিয়ে সমস্ত পটলগুলোকে তেল থেকে তুলে সাইডে নিয়ে রেখে দেবো। কড়াইতে কিন্তু এখনও বেশ কিছুটা রিফাইন তেল রয়েছে, ওই তেলের মধ্যে বাকি রান্নাটা আমি কমপ্লিট করব। এবারে আমি এখানে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, যেটা গ্রেটারে গ্রেট করে নিয়েছি। এইভাবে গ্রেট করে পেঁয়াজ দিয়ে করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। পেঁয়াজটাকে লালচে করে ভেজে নেব, ততক্ষণ কিন্তু আমাদেরকে একটু গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়েই ভাজবো, তাহলে ভাজাটা কিন্তু খুব সুন্দর হবে। দেখুন পেঁয়াজের কালারটা কতটা চেঞ্জ হয়ে গেছে। আরও 1-2 মিনিট পরে আমি ফিরে এলাম। এই সময় গ্যাসের আঁচটা মিডিয়ামে দিয়ে রেখেছিলাম আর পেঁয়াজ বাটাটা লালচে করে আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি কিছু উপকরণ দিয়ে দেবো। প্রথমে দিয়ে দেবো আদা, রসুন আর শুকনো লঙ্কা বেটে নিয়েছিলাম, ওটা 1 চামচ পরিমাণে। আর আগের থেকে যে চীনাবাদাম, কালো সর্ষে আর টমেটো বেটে রেখেছিলাম, ওই পেস্টটা আমি দিয়ে দিলাম। এই সময় গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে রেখেছি আর ওই মশলা দেওয়া জল কিছুটা দিলাম, দিয়ে এটাকে ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নিচ্ছি। এই সময় অবশ্যই করে কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে করবেন, না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকবে। এবারে আমি এখানে দিয়ে দেব 1/4 চামচের হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম 1/4
কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো আর 1 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবারে অল্প একটু জল দিয়ে মশলাটাকে খুব সুন্দর করে কম আঁচে রেখে কষাবো যতক্ষণ না মশলার থেকে তেলটা ছেড়ে দিচ্ছে। কষানোর সময় স্বাদ আর ব্যালেন্সের জন্য কিন্তু অল্প করে চিনিও দিয়ে দিতে হবে। অল্প বলতে আমি এখানে 1 চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম। এবারে চিনিটা দেওয়ার পরে দেখুন কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে। আমি আরও বেশ কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। এইভাবে কিন্তু অনবরত মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। একদম কম আঁচে রেখে কষাবেন, তাহলে কিন্তু নিচে লেগেও যাবে না আর টেস্টটা নষ্ট হবে না। তো দেখুন কত সুন্দরভাবে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এই রকম মশলাটা যখন দেখবে একদম শুকনো শুকনো হয়ে গেছে, তখন কিন্তু বুঝতে পারবেন কষানোটা খুব ভালো হয়েছে। এবারে আমি আগের থেকে ভেজে রাখা সমস্ত পটলগুলোকে দিয়ে দিলাম। পটলটা ভেজে যেহেতু রেখেছিলাম, কিছুটা পরিমাণে জল আর তেল বেরিয়েছিল, সেটাও কিন্তু দিয়ে দিলাম। এবারে গ্যাসের আঁচটা একদম কমিয়ে আরও কিছুক্ষণ ধরে কষাবো যতক্ষণ না মশলাটা পটলের গায়ে একদম ভালোভাবে লেগে যাচ্ছে। এবার আমি এটাকে ঢাকনা দিয়ে রাখবো 2 থেকে 3 মিনিট একদম কম আছে। তাহলে কি হবে, পটলটা কিন্তু আরও খুব সুন্দরভাবে নরম হয়ে যাবে। আরও কিছুক্ষণ পরে আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি পটলটা এইভাবে। এখন পটলের যে মশলাটা সেটা দেখুন পটলের গায়ে কত সুন্দরভাবে লেগে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব উষ্ণ গরম জল। যে পাত্রটাতে পটল ভাজাগুলো তুলে রেখেছিলাম ওটাতে কিন্তু প্রচুর পরিমাণে তেল লেগেছিল, ওইটার মধ্যেই এখানে আমি 2 কাপ পরিমাণে জল গরম করে নিয়েছি, নিয়ে গরম জলই দিয়ে দিলাম। চেষ্টা করবেন উষ্ণ গরম জল ব্যবহার করতে, তাহলে যে কোনো রেসিপির টেস্টটা কিন্তু খুব সুন্দর থাকে, নষ্ট হয় না। ঠান্ডা জলটা দিলে কি হয়, টেস্টটা ব্যালেন্সটা একটু হলেও নষ্ট হয়ে যায়। যখন ফুটতে আরম্ভ করে দেবে তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, এবং লবণের স্বাদটা আমি একবার দেখে নিয়েছিলাম, দেখে তারপরে চেক করে তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে নিচ্ছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে রেখে দেব। লবণ একদম ঠিক আছে, আমি টেস্ট করে নিলাম। এখন ঢাকনা দিয়ে কম আঁচে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। প্রায় 2 থেকে 3 মিনিট এইভাবে কম আঁচে রেখে দিয়েছিলাম। ঢাকনাটা খুলেছি, দেখুন কালারের কত সুন্দর চেঞ্জ হয়ে গেছে, তেলটা মানে খুব সুন্দরভাবে ওপরে ভেসে উঠেছে। এই রেসিপিটিতে যখন আপনি মশলা দিয়ে এই মানে গ্রেভিটা দিয়ে পটলটা দিয়ে মেখে খাবেন, আপনি যদি 1 পিস পটল নেন আর অল্প একটু গ্রেভি নিয়ে নেবেন, তাই দিয়ে কিন্তু আপনি সমস্ত ভাতটা খেয়ে ফেলতে পারবেন, আর অন্য কোনো রেসিপি আপনার লাগবে না। তো দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। আজকে পটলের রেসিপিটি কিন্তু মোটামুটি হয়ে এসছে, তবে আরেকটু গ্রেভিটা শুকনো শুকনো আমাকে করতে হবে। এখানে সবার শেষে আমি দিয়ে দেবো 1 চামচ পরিমাণে কাঁচা সর্ষের তেল, আর দিয়ে দেবো ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। এটা কিন্তু ঝালের জন্য ঠিক নয়, এটা কাঁচা লঙ্কাটা দিলে খুব সুন্দর একটা মিষ্টি গন্ধ পাওয়া যায়, খুব ভালো লাগে খেতে। এবারে সমস্ত কিছু ভালো করে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এখন গ্যাসের আঁচটা আমি বন্ধ করে দেব। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে এইভাবে ঢাকনা দিয়ে মিনিট 3 এইভাবে রেখে দিলে এই যে রান্না করলাম সুন্দর একটা যে গন্ধ, সেটা সম্পূর্ণভাবে পটলের মধ্যে অ্যাবজর্ব করে নেবে এবং টেস্টটা খুব ভালো আসবে। এবার ঠান্ডা হয়ে গেলে তারপরে আমি একটা পাত্রে পরিবেশন করে নিচ্ছি। আজকের আমাদের পটলের এই দুর্দান্ত রেসিপিটি একদমই তৈরি হয়ে গেল। চীনাবাদাম দিয়ে পটল এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন। আশা করছি ছোট থেকে বড় সবাই কিন্তু খুব খুশি হয়ে খাবে। রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, ছোট্ট একটা লাইক কমেন্ট করে সঙ্গে থাকবেন। নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল।